আচ্ছা, একবার ভাবুন তো, ভয় নামের যে অনুভূতিটা আমাদের বুক কাঁপিয়ে দেয়, সেটাই যদি হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় শক্তির উৎস। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? ভয় তো আমাদের মানে দুর্বল করে, থামিয়ে দেয়। কিন্তু আজ আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা এই পুরো ভাবনাটাকেই হয়তো উল্টে দেবে। আমাদের হাতে থাকা কিছু ওয়ার্ডস বলছে এক বিশেষ ধরনের ভয় আসলে দুর্বলতা নয়, বরং তা জন্ম দেয় স্বচ্ছতা, স্থিরতা আর মানসিক শক্তির। একদম ঠিক বলেছেন। আমরা আজ একটি ঐশী বাণীর গভীরে যাব, যা আমাদের শেখায় কিভাবে ভয়কে একটা ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা যায়। আমাদের মূল লক্ষ্য হল এই বাণীর আসল অর্থটা বোঝা, এর পেছনের প্রেক্ষাপট আর আজকের দিনে আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা খুঁজে বের করা। আর সবচেয়ে মজার ব্যাপার হল আমরা দেখব কিভাবে হাজার বছর পুরনো এই প্রজ্ঞার সাথে আধুনিক বিজ্ঞানেরও এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। দারুণ। তাহলে চলুন এই রূপান্তরের গল্পটা শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল পবিত্র কুরআনের সূরা আল আনফালের একটি আয়াত। হ্যাঁ, আয়াতটি হল সূরা আল আনফালের ২৯ নম্বর আয়াত। আমি আয়াতটি তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আর এর বাংলা অর্থটা যদি একটু সহজ করে বলেন। এর সহজ বাংলা অনুবাদ হল, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য একটি মানদণ্ড বা ফুরকান নির্ধারণ করে দেবেন, তোমাদের থেকে তোমাদের পাপগুলো মুছে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন, আর আল্লাহ তো মহা অনুগ্রহের অধিকারী। এখানে মানদণ্ড বা ফুরকান শব্দটা বেশ শক্তিশালী লাগছে। এর মানে ঠিক কি? এটা কি কোনো ধরনের বিশেষ ক্ষমতা? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ফুরকান একটা আরবি শব্দ, যার মূল অর্থ হল এমন একটা জ্ঞান বা ক্ষমতা যা সত্য আর মিথ্যার মধ্যে, মানে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। সহজ কথা যদি বলি, এটা একটা স্বচ্ছ দৃষ্টি বা বলতে পারেন একটা নৈতিক কম্পাস। আয়াতটি বলছে যে আল্লাহ ভীতির পুরস্কার হিসেবে আল্লাহ মানুষকে এই স্বচ্ছতা বা বিচক্ষণতাটা দান করেন। তার মানে এই ভয়টা আমাদের অন্ধ করে না, বরং আমাদের চোখ খুলে দেয়। আচ্ছা, প্রত্যেকটা বাণীর পেছনে তো একটা গল্প বা প্রেক্ষাপট থাকে, তাই না? এই আয়াতটি কখন বা কেন, মানে কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল? অবশ্যই ইসলামী পরিভাষায় একে বলা হয় শানে নুজুল, অর্থাৎ আয়াত নাজিলের প্রেক্ষাপট। আর এই আয়াতের পেছনের গল্পটাও বেশ আকর্ষণীয়। ইসলামের একদম প্রাথমিক যুগে, বিশেষ করে বদরের যুদ্ধের ঠিক আগে, মুসলিমরা সংখ্যায় ছিলেন অনেক কম আর ভীষণ কঠিন একটা পরিস্থিতির মধ্যে ছিলেন। তাদের চারপাশে ছিল শুধুই অনিশ্চয়তা, দ্বিধা আর ভয়। কে শত্রু, কে মিত্র, সেটা চেনা কঠিন ছিল। কোন সিদ্ধান্তটা সঠিক আর কোনটা ভুল তা বোঝা তো আরও কঠিন ছিল। আমি কল্পনা করতে পারছি। এমন একটা অবস্থায় তো মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। একদম। আর ঠিক সেই চরম দ্বিধা আর সংকটের মুহূর্তে আল্লাহ এই আয়াতটি নাজিল করেন। তিনি তাদের এক অবিশ্বাস্য সমাধান বাতলে দিলেন। তিনি বললেন, বাইরের পরিস্থিতি যতই জটিল হোক না কেন, যদি তারা ভেতরে শুধু একটা জিনিস ধরে রাখে, আল্লাহর ভয় বা তাকুয়া, তাহলে আল্লাহ তাদের ভেতরেই এমন এক স্বচ্ছতা তৈরি করে দেবেন যা দিয়ে তারা সব দ্বিধা ভেদ করে সঠিক পথটা চিনে নিতে পারবে। মানে ভয়টাই হয়ে উঠবে তাদের পথপ্রদর্শক। এক মিনিট, আমি কি ঠিক বুঝলাম? আপনি বলছেন যে ভয় পাওয়ার কারণেই একজন মানুষ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায়? হুম। এটা তো একটা মানে প্যারাডক্স বা আপাত বিরোধাভাসের মতো শোনাচ্ছে। আমরা তো সাধারণত জানি যে ভয় আমাদের বিচারবুদ্ধি নষ্ট করে দেয়। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক এবং এখানেই আলোচনার আসল সৌন্দর্য। আমাদের প্রথমে বুঝতে হবে, কোরআনে যে ভয় বা তাকওয়ার কথা বলা হয়েছে সেটা সাধারণ আতঙ্ক বা পানিক নয়। এটা হলো সমীহ, শ্রদ্ধা আর গভীর সচেতনতা থেকে জন্ম নেয়া এক ধরনের ভয়। ধরুন, একজন দক্ষ পর্বতারোহীর পাহাড়ের প্রতি যে ভয় বা সমীহ থাকে, অনেকটা সেটার মতো।
এই ভয়টা তাকে বেপরোয়া হতে দেয় না, বরং প্রতিটি পদক্ষেপ খুব সতর্কভাবে ফেলতে সাহায্য করে। দারুণ উপমা। তার মানে এই ভয়টা আমাদের পঙ্গু করে না, বরং আরও বেশি ফোকাসড করে। ঠিক ধরেছেন। এই ভয়টা হলো আমার কোনো কাজে বা সিদ্ধান্তে আমার সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হবেন কিনা সেই ভয়। যখন এই সচেতনতাটা মনের মধ্যে থাকে, তখন মানুষ অন্যায় বা ভুল করতে গিয়েও একবার থেমে যায়। আর আয়াত অনুযায়ী এই চেষ্টার পুরস্কার হিসাবেই আল্লাহ তার ভেতরে ফুরকান বা সেই নৈতিক কম্পাসটা আরও শক্তিশালী করে দেন। তখন তার জন্য ঠিক ভুল চেনাটা একটা সহজাত বিষয় হয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে তো উল্টোটাও হয়। আল্লাহর ভয়ে অনেকে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে তারা স্বাভাবিক জীবনযাপনই করতে পারেন না। সারাক্ষণ এক ধরনের অপরাধ বোধ বা উদ্বেগে ভোগেন। এই দুই ধরনের ভয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? চমৎকার একটি প্রশ্ন, আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বটে। ইসলামে এই দুই ধরনের অনুভূতির মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করা হয়েছে। আমরা যে ইতিবাচক ভয়ের কথা বলছি সেটা হলো তাকওয়া। এটা মানুষকে আরও দায়িত্বশীল, বিনয়ী এবং উন্নত মানুষ হিসেবে গড়ে তোলে। আর আপনি যে নেতিবাচক, পঙ্গু করে দেওয়া ভয়ের কথা বলছেন, তাকে বলা যেতে পারে ওয়াসওয়াসা বা শয়তানের কুমন্ত্রণা, যা মানুষকে হতাশ আর নিরাশ করে দেয়। তাকওয়া আল্লাহর রহমতের আশা জাগায়, আর ওয়াসওয়াসা সেই আশাকেই নষ্ট করে দেয়। আজকের আয়াতটি আমাদের সেই তাকওয়ার কথাই বলছে, যা ভয়কে শক্তিতে রূপান্তরিত করে। এই ধারণাগুলো আধ্যাত্মিকভাবে তো খুবই শক্তিশালী, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রয়োগটা কেমন হতে পারে? এমন কিছু উদাহরণ কি দেওয়া সম্ভব যা দিয়ে বিষয়টা আরও সহজে বোঝা যায়? অবশ্যই, এর অনেক বাস্তব উদাহরণ আমাদের চারপাশে আছে। ধরুন একজন ছাত্রের কথা। পরীক্ষার আগে তার মনে ফেল করার ভয় কাজ করছে। এখন এই ভয় থেকে সে দুটো কাজ করতে পারে। এক, অসৎ উপায় অবলম্বন করতে পারে, অর্থাৎ নকল করতে পারে। অথবা দুই, সে আল্লাহকে ভয় করে ভাবতে পারে যে এই অসততা তার ভবিষ্যতের জন্য ক্ষতি ডেকে আনবে। যখন সে দ্বিতীয় পথটা বেছে নেয় এবং কঠোর পরিশ্রম করে, তখন এই আল্লাভীতিই তার জন্য ফুরকান হিসেবে কাজ করে। সে তখন বুঝতে পারে স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সততার মূল্য অনেক অনেক বেশি। তার মানে এই ভয়টা তাকে একটা বড় ভুলের হাত থেকে বাঁচিয়ে দিল। হ্যাঁ, আরেকটা উদাহরণ ভাবুন। একজন ব্যবসায়ী বা কর্মকর্তা যার হাতে অনেক ক্ষমতা, তার মনে যদি এই ভয়টা থাকে যে তাকে তার প্রতিটি কাজের জন্য একদিন জবাবদিহি করতে হবে, তাহলে তিনি কি তার অধীনস্থদের সাথে অন্যায় করতে পারবেন বা গ্রাহকদের ঠকাতে পারবেন? পারবেন না। এই ভয়টাই তার জন্য একটা রক্ষা কবচ হয়ে দাঁড়ায়, যা তাকে ন্যায়পরায়ণ থাকতে সাহায্য করে। তার ভেতরের ফুরকান তাকে বলে দেয় কোনটা ন্যায্য আর কোনটা শোষণ। তার মানে এই ভয় ব্যক্তিগত নৈতিকতা থেকে শুরু করে সামাজিক দায়িত্ববোধ পর্যন্ত বিস্তৃত। একদম। ব্যক্তিগত সম্পর্ক, পরিবার, সমাজ সব ক্ষেত্রেই এর একটা বিরাট প্রভাব রয়েছে। যখন একজন মানুষ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এক মুহূর্তের জন্য ভাবে এই কাজটা কি আমার স্রষ্টা পছন্দ করবেন, তখনই তার ভেতরে সেই নৈতিক কম্পাসটা সক্রিয় হয়ে ওঠে। বিপদ বা প্রলোভনের মুহূর্তে এই ভয়টাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি। এটা তো আধ্যাত্মিক দিক থেকে বোঝা গেল, কিন্তু আমার মাথায় অন্য একটা প্রশ্ন ঘুরছে। আধুনিক বিজ্ঞান কি এই ধরনের মানসিক প্রক্রিয়াকে কোনোভাবে ব্যাখ্যা করে, নাকি এটা কেবলই বিশ্বাসের বিষয়? এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সও এই প্রক্রিয়ার একটা সমান্তরাল ব্যাখ্যা খুঁজে পেয়েছে। যদিও তারা একে আল্লাভীতি বা ফুরকান বলবে না, কিন্তু প্রক্রিয়াটা প্রায় একই রকম। তাই নাকি? সেটা কিভাবে একটু ভেঙে বলবেন? অবশ্যই। আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যার নাম অ্যামিগডালা। একে বলা যেতে পারে মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম। যখনই আমরা কোনো বিপদ বা ঝুঁকির আশঙ্কা করি, এই অংশটি সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের মধ্যে ভয় বা উদ্বেগের অনুভূতি তৈরি করে। অনেকটা গাড়ির অ্যালার্মের মতো, যা সম্ভাব্য বিপদের সংকেত দেয়। আচ্ছা, আর এই অ্যালার্মটাকে সামাল দেয় কে? চমৎকার প্রশ্ন। মস্তিষ্কেরই আরেকটি অংশ আছে যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা আমাদের কপালের ঠিক পেছনের অংশে থাকে। একে বলা যায় মস্তিষ্কের সিইও বা চালক। এর কাজ হল বিচার বিবেচনা করা, পরিকল্পনা করা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং দীর্ঘমেয়াদী চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া। যখন অ্যামিগডালা অ্যালার্ম বাজায়, তখন এই প্রিফ্রন্টাল কর্টেক্স পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় যে অ্যালার্মটা আসল নাকি নকল, এবং এরপর কি করা উচিত। তার মানে আল্লাভীতির মতো একটি নিয়ন্ত্রিত ভয় আমাদের মস্তিষ্কের এই চালক বা সিইওর অংশটিকে আরও শক্তিশালী করে তোলে।
আপনি একেবারে মূল বিষয়টা ধরে ফেলেছেন। যখন আমরা সাধারণ তাৎক্ষণিক ভয় পাই, তখন অনেক সময় প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করার সুযোগ পায় না, আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু তাকওয়া বা আল্লাভীতির মতো একটি উচ্চতর, নিয়ন্ত্রিত এবং দীর্ঘমেয়াদী ভয় আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে প্রতিনিয়ত অনুশীলন করায়। এটি আমাদের আবেগতাড়িত বা স্বল্পমেয়াদী লাভের জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে। অর্থাৎ এই ভয় আমাদের মস্তিষ্কের চালককে আরও দক্ষ এবং শক্তিশালী করে তোলে। আর বিজ্ঞানের ভাষায় এই উন্নত প্রিফ্রন্টাল কর্টেক্সই হল ফুরকান বা সঠিক ভুলের মানদণ্ড। এটা তো অবিশ্বাস্য। তার মানে 1000 বছর আগে যে ঐশী বাণী দেয়া হয়েছিল, আজ বিজ্ঞান সেই একই মানসিক প্রক্রিয়ার প্রমাণ খুঁজে পাচ্ছে। হ্যাঁ, এই সংযোগটা সত্যি অবাক করার মতো। আর সমাজবিজ্ঞানের দৃষ্টিতেও এর একটা ব্যাখ্যা আছে। যে সমাজে মানুষের মধ্যে এই ধরনের নৈতিক সচেতনতা বা জবাবদিহিতার ভয় কাজ করে, সেই সমাজ অনেক বেশি স্থিতিশীল এবং সুশৃঙ্খল হয়। কারণ তখন আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও বড় নিয়ন্ত্রক হয়ে ওঠে ব্যক্তির নিজস্ব বিবেক। আজকের আলোচনা থেকে তাহলে আমরা যা শিখলাম তা হল, আল্লাহভীতি মানে আতঙ্কিত হওয়া নয়, বরং এটি এক গভীর সচেতনতা যা আমাদের ভেতরের বিচক্ষণতাকে জাগিয়ে তোলে। এই ভয় নৈতিকতা ও ঈমানকে দৃঢ় করে এবং শেষ পর্যন্ত আমাদের জন্য স্বচ্ছতা ও মানসিক প্রশান্তির কারণ হয়। সার কথা এটাই। এই আয়াতটি আমাদের ভয়কে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। ভয় এখানে দুর্বলতার প্রতীক নয়, বরং এটি হল প্রজ্ঞা, আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক পূর্ণতার পথে যাত্রার প্রথম পদক্ষেপ। যে ব্যক্তি এই ভয়ে সচেতন থাকে, আল্লাহ তাকে সত্য মিথ্যা পারক করার মানদণ্ড বা ফুরকান দান করেন, যা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে শ্রোতাদের জন্য ভাবনার একটা প্রশ্ন রেখে দেওয়া যাক। নিশ্চয়ই। আজকের আলোচনা থেকে আমরা দেখলাম, ভয়কে যদি সঠিকভাবে চালিত করা যায়, তবে তা ব্যক্তিগত বিকাশ এবং মানসিক স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী অনুঘটক হতে পারে। এখন প্রশ্ন হল, আমাদের পরিচিত এমন আরও কোন কোন অনুভূতি আছে যেগুলোকে আমরা সাধারণত নেতিবাচক বলে মনে করি, যেমন ধরুন রাগ, দুঃখ বা এমনকি ঈর্ষা, কিন্তু সেগুলোর উদ্দেশ্য ও দিক যদি পরিবর্তন করা যায়, তারাও কি আমাদের জন্য এমন রূপান্তরকারী শক্তি হয়ে উঠতে পারে?